জ্বলে পুড়ে ছারখার, তবুও জালিমের কাছে মাথা নোয়ায় না ইসলামী বিশ্বের ভ্যানগার্ড ইরান। তাই তো তেহরানকে কূটনৈতিকভাবে নতি স্বীকার করাতে না পেরে সামরিক বিকল্পের দিকেই ঝুঁকছে ওয়াশিংটন। সীমিত হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে বাধ্য করা। তবে বড় আকারের যুদ্ধের ঝুঁকি নিতে পারছে না আমেরিকা, কারণ যে কোনো পাল্টা আঘাতকে ভয়াবহ রূপ দিতে পারে ইরানের মিসাইল সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব। প্রশ্ন একটাই, এটি কি কৌশলগত চাপ নাকি আরেকটি বৃহৎ সংঘাতের সূচনা? উত্তেজনা বাড়ছে, সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব। ইরানকে কূটনৈতিকভাবে বশে আনতে না পেরে এবার সামরিক বিকল্প খতিয়ে দেখছে আমেরিকা। তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে সীমিত আকারে হামলার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ওয়াশিংটনের অভ্যন্তরীণ আলোচনায় এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলার বিকল্প। লক্ষ্য ইরানের নির্দিষ্ট সামরিক স্থাপনা বা সরকারি দপ্তরে আঘাত হেনে চাপ তৈরি করা, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে না যাওয়া। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনা অনুমোদিত হলে কয়েকদিনের মধ্যেই তা কার্যকর হতে পারে। তবে প্রশ্ন উঠেছে, কেন সীমিত হামলা? বিশ্লেষকরা বলছেন ইরানের বিস্তৃত মিসাইল নেটওয়ার্ক এবং আঞ্চলিক প্রভাবের কারণে বড় আকারের সামরিক অভিযান ঝুঁকিপূর্ণ। ইরানের পাল্টা হামলার আওতায় পড়তে পারে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলো। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশলের পক্ষপাতী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে বাধ্য করা কিংবা অন্তত আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। তবে মার্কিন প্রশাসনের ভিতরেই এ নিয়ে রয়েছে মতভেদ। অনেক কর্মকর্তা আশঙ্কা করছেন সীমিত হামলা বড় সংঘাতে রূপ নিতে পারে। এদিকে বসে নেই তেহরান। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রাজধানীর কাছাকাছি প্রাচীন সামরিক স্থাপনা সহ সংবেদনশীল স্থাপনাগুলোতে প্রতিরক্ষার জোরদার করা হয়েছে। কংক্রিটের শক্ত ঢাল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়েই এগোচ্ছে ইরান। শুরু থেকেই যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে দেশটি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে সতর্কবার্তা দিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক আইন মেনে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে সব পক্ষকে। সব মিলিয়ে চিত্রটা জটিল। এখন দেখার বিষয়, সীমিত হামলার পথেই এগোয় নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানই বেছে নেয় ওয়াশিংটন। রায়হান কবির শুভ্র, ৭১।